অভিনন্দন সকলকে আমার মাল্টিমিডিয়া ক্লাসে। আজকে ক্লাসের আলোচ্য বিষয় অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা সকলেই জানেন এই ক্লাসের আগে আরো দুটি ক্লাস আমি নিয়েছি। সেই দুটি ক্লাস না দেখে এই ক্লাসটি বোঝা সম্ভব নয়। সুতরাং আজকের ক্লাসের বিষয় ভালো করে বুঝতে হলে আগের দুটি ক্লাস, প্রথম ক্লাস ডেরিভেটিভ ক্লাস 1 নামে অভিহিত, সেখানে 1 থেকে 5 নম্বর পর্যন্ত প্রশ্ন আমি সমাধান করে দেখিয়েছি 5টি উদাহরণ দিয়ে। ডেরিভেটিভ ক্লাস নাম্বার 2 যেখানে আমরা 6 নম্বর থেকে 12 নম্বর কোশ্চেন পর্যন্ত সমস্যা সমাধান করেছি। আজকে ডেরিভেটিভের তৃতীয় নম্বর ক্লাস, এই ক্লাসে 13 নম্বর প্রশ্ন থেকে 22 নম্বর প্রশ্ন সমাধান করব। এখানে বলে রাখি ডেরিভেটিভ বা অন্তরীকরণের আরো অনেকগুলো ক্লাস আমি নিব, আপনারা সাথে থাকবেন। এখন আমরা প্রশ্ন নম্বর 13, সাইন স্কয়ার লন অফ সেক এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। ধরি y সমান সাইন স্কয়ার লন অফ সেক এক্স। ডেরিভেটিভ অপারেটর ddx y পাশে প্রয়োগ করলাম। ddx y equal to ddx sin square ln of sec x। sin square ln of sec x কে আমরা sin of ln of sec x এর হোল স্কয়ার আকারে লিখেছি। এখানে হোল স্কয়ার আকারে লিখেছি। এর কারণ হলো আমরা x টু দি পাওয়ার n এর সূত্র ব্যবহার করব, যেখানে x বলতে sin of ln of sec x এ বোঝাচ্ছি। x টু দি পাওয়ার n এর সূত্র আমরা জানি, ডেরিভেটিভের x টু দি পাওয়ার n এর সূত্র হলো n into x to the power n minus 1। এখানে n বলতে আছে 2, x বলতে sin of ln of sec x কে বোঝানো হচ্ছে। ddx x to the power n এর সূত্র যদি অ্যাপ্লাই করি, n এর মান অর্থাৎ 2, সামনে আসলো x sin ln of x বলতে sin of ln of x পাওয়ার 2 minus 1। এখানে n minus 1 আছে, 2 minus 1 সমান 1, সেই জন্য 1টাকে আমরা ব্যবহার করিনি। x এর পরিবর্তে sin of ln x থাকায় আমরা দেখতে পাচ্ছি এখানে x এর পরিবর্তে sin of ln x আছে, এই জন্য sin of ln x কে আরো একবার ডেরিভেটিভ করতে হবে ddx sin of ln x। প্রথমের এই অংশটুকুতে কোনো ডেরিভেটিভ অপারেটর না থাকায় পরের লাইনে সেটুকু থেকে গেল, শুধু পরিবর্তন হবে যে অংশটুকুতে ddx অর্থাৎ ডেরিভেটিভ অপারেটর থাকবে। এখানে দেখছি sin of ln x আছে, sin x এর সূত্র ব্যবহার করতে হবে। সামনে sin থাকায় sin x এর সূত্র, sin x এর সূত্র ডেরিভেটিভের সূত্র আমরা জানি cos x, ddx sin x সমান cos x। sin of ln x কে ডেরিভেটিভ করলে সূত্র অনুযায়ী cos of ln of sec x হবে। এখানে আবারও দেখছি x এর পরিবর্তে আছে ln x এর পরিবর্তে আছে ln x, এই ln x কে আরো একবার ডেরিভেটিভ করতে হবে ddx ln x। এই অংশটুকুতে ডেরিভেটিভ অপারেটর না থাকায় পরের লাইনে যা আছে সম্পূর্ণ বসে গেল। এখন আমরা ddx ln of sec x এ দেখব, ডেরিভেটিভ করব। ln of sec x এর ln এর সূত্র অর্থাৎ log এর সূত্র, ম্যাথমেটিক্সে ln এবং log এর মধ্যে পার্থক্য নাই। ddx log x সমান আমরা 1/x জানি, তাই ddx ln of sec x, দেখেন x এর পরিবর্তে আছে sec x, সূত্র ব্যবহার করলে ln x সূত্র ব্যবহার করলে 1/sec x, কারণ log x এর ডেরিভেটিভ করলে 1/x, তাই x এর পরিবর্তে sec x থাকায় ln x এর ডেরিভেটিভ করলে 1/sec x। x এর পরিবর্তে আবার sec x থাকায় তাকে আরো একবার ডেরিভেটিভ ddx sec x করলাম। এই প্রথম অংশটুকুকেই ডেরিভেটিভ অপারেটর না থাকায় যা আছে তাই বসে গেল। আমরা সূত্র জানি ddx sec x সমান sec x into tan x, sec x into tan x। এই ddx sec x এর পরিবর্তে sec x tan x বসাই দিলাম। ত্রিকোণমিতির সূত্র আমরা জানি 2 sin theta into cos theta সমান sin twice theta। এই সূত্র অনুযায়ী এখানে দেখি 2 sin of ln sec x into cos ln sec x, অর্থাৎ 2 sin theta into cos theta, theta বলতে ln of sec x,
2 sin থিটা ইন্টু cos থিটা সমান sin টয়েস থিটা। এই sin টয়েস থিটা sin 2 ln of sec x বসালাম। এই sec x কেটে গেল, শুধুমাত্র tan x থাকবে, tan x বসে গেল। এটি হলো sin স্কয়ার ln of sec x এর ডেরিভেটিভ করলে sin 2 ln of sec x ইন্টু tan x হয়। এখন আমরা অন্তরীকরণের অর্থাৎ ডেরিভেটিভের একটা গুরুত্বপূর্ণ সূত্র, সেই সূত্রটা সম্পর্কে জানব, যে সূত্রটি u ইন্টু v নামে পরিচিত, uv নামে। অর্থাৎ দুটি ফাংশন, দুটি চলক যদি গুণ আকারে থাকে তখন আমরা ডেরিভেটিভের গুণের সূত্র অ্যাপ্লাই করতে হবে। দুটি ফাংশন কিভাবে গুণ আকার আছে আমরা এক্সাম্পলে দেখব। সূত্রটাকে দেখে আসি। ddx u ইন্টু v, u একটি ফাংশন, v একটি ফাংশন, দুটি ফাংশন গুণ আকার আছে। সূত্র যে হবে u ddx v প্লাস v ddx u। অর্থাৎ u ddx v কে যদি দেখি, u অংশে কোনো ddx অপারেটর নাই, u কে ফ্রি থেকে যাবে, u ইন্টু ddx v অর্থাৎ v নামক ফাংশনকে ডেরিভেটিভ করতে হবে, প্লাস আগে আমরা v নামক ফাংশনকে ডেরিভেটিভ করেছি, এই v কে এখন ডেরিভেটিভ ছাড়াই রেখে দিতে হবে v ইন্টু ddx u। প্রথমে u কে আমরা রেখে দিয়েছিলাম, এখন u কে ডেরিভেটিভ করতে হবে। অর্থাৎ দুটি ফাংশন গুণ আকারে থাকলে যে কোনো একটি ফাংশনকে রেখে অপর একটি ফাংশনকে গুণ করতে হবে, প্লাস প্রথমে যে ফাংশনটাকে ডেরিভেটিভ করেছি সেই ফাংশনকে রেখে দেব, প্রথমে যে ফাংশনকে রেখে দিয়েছিলাম সেই ফাংশনকে ডেরিভেটিভ করব। এটি ডেরিভেটিভের গুণের সূত্র, দ্যাট মিনস u ইন্টু v বা uv সূত্র নামে পরিচিত। এখন আমরা উদাহরণ দেখি। প্রশ্ন নম্বর 14, x কিউ log x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। ধরি y সমান x কিউ log x। আমরা 1 থেকে 13 নম্বর প্রশ্ন সমাধানের সময় কখনো আমরা দুটি ফাংশন গুণ আকারে দেখিনি। x কিউ একটা ফাংশন, log x একটা ফাংশন। 1 থেকে 13 নম্বর প্রশ্নে আমরা আলাদা আলাদা ফাংশন আলাদাভাবে ছিল, এই জন্য uv বা গুণের সূত্র প্রয়োজন পড়েনি। এখানে দুটি ফাংশন, x কিউ একটি ফাংশন, log x একটি ফাংশন, দুটি ফাংশন গুণ আকারে থাকায় ডেরিভেটিভের গুণের সূত্র অ্যাপ্লাই করতে হচ্ছে। প্রথমে আমরা ddx অপারেটর অর্থাৎ ডেরিভেটিভ অপারেটর y পাশে প্রয়োগ করলাম। ডেরিভেটিভের সূত্র অনুযায়ী অর্থাৎ গুণের সূত্র অনুযায়ী একটি ফাংশনকে u ধরতে হবে, একটি ফাংশনকে v ধরতে হবে। আমরা এখানে x কিউব ফাংশনকে u ধরলাম, log x কে v ধরলাম। x কিউবকে যদি u ধরি, u ফাংশনকে প্রথমে রেখে দিতে হবে ইন্টু ddx v ফাংশন অর্থাৎ log x। আমি আবার বলি, x কিউব ফাংশনকে u ধরেছি, log x ফাংশনকে v ধরেছি। এই সূত্র অ্যাপ্লাই করার জন্য, গুণের সূত্র অ্যাপ্লাই করার জন্য প্রথমে u ফাংশনকে আমরা রেখে দিয়েছি, log v ফাংশন log x তাকে ডেরিভেটিভ করব, তাই x কিউব ddx log x প্লাস সূত্রে প্লাস v ফাংশনকে রেখে দেবো, এখন log x কে রেখে দিয়েছি ইন্টু ddx u ফাংশন x কিউব। x কিউব ফাংশনে কোনো ডেরিভেটিভ অপারেটর না থাকায় x কিউব থেকে গেল, ddx log x আমরা সূত্র জানি, log x কে ডেরিভেটিভ করলে 1/x হয়, সেই অনুযায়ী ddx log x সমান লিখলাম 1/x প্লাস log x এর অংশে ddx না থাকায় log x থেকে গেল। ddx x কিউবের ডেরিভেটিভ আমরা আগেই করেছি, x টু দি পাওয়ার n এর সূত্র অনুযায়ী ddx x টু দি পাওয়ার n সমান n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে n এর মান 3 হওয়ায় 3 ইন্টু x টু দি পাওয়ার 3 মাইনাস 1, দ্যাট মিনস 2। এটি হলো x কিউব log x কে ডেরিভেটিভ করলে ফলাফল হবে x স্কোয়ার, এই x কিউব আর x কেটে যাবে, একটা থাকবে x স্কোয়ার প্লাস log x ইন্টু 3x স্কোয়ার। এটি হলো গুণের সূত্র অ্যাপ্লাই করার রূপক। আমি আবারও বলে যাই, এই জায়গাটায় কেন আমরা u ইন্টু v সূত্র বসাবো। x কিউব log x দুটি ফাংশন গুণ আকারে আছে, তাই এখানে গুণের সূত্র অর্থাৎ uv সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমরা
আরো কয়েকটা উদাহরণ দেখে আসি। প্রশ্ন নম্বর 15, ই টু দি পাওয়ার এক্স সাইন 2x কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। ধরি y সমান ই টু দি পাওয়ার এক্স সাইন 2x, ডেরিভেটিভ অপারেটর ddx y পাশে প্রয়োগ করলাম। ডান পাশের অংশে আমরা আবারও দেখছি ই টু দি পাওয়ার এক্স সাইন 2x গুণ আকারে আছে, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স নামক একটি ফাংশন, সাইন 2x একটি ফাংশন, দুটি ফাংশন গুণ আকারে থাকায় আমাকে ইউ ইন্টু ভি অর্থাৎ গুণের সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি এর আগের প্রশ্নে দেখে এসেছি গুণের সূত্রের ইউ ফাংশনকে রেখে দিতে হবে, ভি ফাংশনকে ডেরিভেটিভ করতে হবে, প্লাস ভি ফাংশনকে রেখে দিতে হবে, ইউ ফাংশনকে ডেরিভেটিভ করতে হবে। সেই অনুযায়ী ইউ ফাংশন অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স কে রেখে দিলাম, ভি ফাংশন অর্থাৎ সাইন 2x কে ডেরিভেটিভ করলাম ddx সাইন 2x, প্লাস এবার ভি ফাংশন অর্থাৎ সাইন 2x কে রেখে দিলাম, ইউ ফাংশন ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ অঙ্কবট করলাম। এখন আমরা ই টু দি পাওয়ার এক্স বসে গেল, সাইন 2x এর ডেরিভেটিভ করব। সাইন 2x এর ডেরিভেটিভটা সাইনের সূত্র আছে, আমরা ডেরিভেটিভের সাইনের সূত্র সমান জানি cos x, সাইন x সমান cos x, এখানে আছে সাইন 2x, ফলাফল হবে cos 2x, x এর পরিবর্তে 2x থাকায় সেই 2x কে আরো একবার ডেরিভেটিভ করতে হচ্ছে। আমি আবার বলি, সাইন 2x কে ডেরিভেটিভ করতে হলে ফলাফল হবে cos 2x, সূত্র অনুযায়ী x এর পরিবর্তে 2x থাকায় তাকে আরো একবার ডেরিভেটিভ ddx 2x করতে হচ্ছে, প্লাস সাইন 2x, সূত্র জানি আমরা ই টু দি পাওয়ার x কে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার x হয়, ddx ই টু দি পাওয়ার x সমান ই টু দি পাওয়ার x বসে যাবে। এখন আমরা ddx অপারেটর আছে 2x এর উপরে, 2x এর 2 সহগ সামনে থেকে যাবে, সহগকে আমরা ডেরিভেটিভ কখনোই করতে পারি না, সহগ থেকে যাবে, ddx x কে সমান হবে 1, অর্থাৎ x কে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি ফলাফল হবে 1, সুতরাং ddx 2x এর ডেরিভেটিভ করলে ফলাফল হবে 2 into 1 প্লাস sin 2x e to the power x থেকে যাবে। এই দুটি ফাংশন থেকে আমরা e to the power x কমন নিতে পারি দুটি অংশ থেকে। e to the power x যদি কমন নিই, প্রথম অংশ থেকে e to the power x চলে যাবে, কমন আকারে থাকবে 2 into 1 সমান 2 সামনে রেখে দিলাম, cos 2x থেকে গেল, প্লাস দ্বিতীয় অংশ থেকে e to the power x কমন নিলে শুধুমাত্র sin 2x থাকবে। অতএব e to the power x sin 2x কে ডেরিভেটিভ করলে ফলাফল হচ্ছে e to the power x 2 cos 2x plus sin 2x। প্রশ্ন নম্বর 16, tan x into sin inverse x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। ধরি y সমান tan x into sin inverse x, ডিফারেন্সিয়েশন অপারেটর ddx y পাশে প্রয়োগ করলাম। গুণের সূত্র, কারণ হলো দুটি ফাংশন, একটি ফাংশন tan x যেটাকে u বলবো, আর একটি ফাংশন sin inverse x যেটাকে v বলবো। দুটি ফাংশন গুণ আকারে থাকায় u into v অর্থাৎ গুণের সূত্র অ্যাপ্লাই করতে হচ্ছে। গুণের সূত্রে u ফাংশনকে প্রথমে রেখে দিতে হবে, তাই আমরা u ধরেছি tan x কে প্রথমে রেখে দিব, v ধরেছি sin inverse x কে ডেরিভেটিভ করব, তাই লিখলাম tan x into ddx sin inverse x, সূত্রের প্লাস v ফাংশন sin inverse x থেকে যাবে, u ধরেছিলাম tan x কে ডেরিভেটিভ করতে হবে ddx tan x। পরবর্তী লাইনে tan x থেকে যাবে, sin inverse x কে ডেরিভেটিভ করলে ফলাফল হবে 1/√1 minus x square, ddx sin inverse x equal to 1/√1 minus x square। বন্ধুরা, এখানে বলে রাখি, এই ডেরিভেটিভ করতে হলে, অন্তরীকরণ করতে হলে অন্তরীকরণের সূত্র ভালোভাবে মনে রাখতে হবে। ddx sin s কে ডেরিভেটিভ করলে 1/√1 minus x square হয়, সেই ফলাফলটা এখানে বসাইলাম 1/√1 minus x square প্লাস sin inverse x। আমরা আগেই সেই দেখেছি ddx tan x সমান sec square x, সেই ফলাফল ddx tan x সমান sec square x বসাবো। এটি হলো tan x into sin inverse x কে ডেরিভেটিভ
ফলাফল। এটি হলো এই প্রশ্নের অ্যান্সার। আমরা এখন প্রশ্ন নম্বর 17 যাব। log x ইন্টু tan ইনভার্স x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। ধরি y সমান log x ইন্টু tan ইনভার্স x, ডেরিভেটিভ অপারেটর ddx উভয় পাশে প্রয়োগ করলাম। আমরা ডান পাশের অংশে দেখি log x ইন্টু tan ইনভার্স x, অর্থাৎ log x নামক একটি ফাংশন tan ইনভার্স x নামক একটি ফাংশন গুণ আকারে আছে। এই জন্য আমরা গুণের সূত্র ইউবির সূত্র অ্যাপ্লাই করব। ইউবির সূত্র আমরা সকলেই জানি, ইউ নামক ফাংশনকে রেখে দিতে হবে, বি নামক ফাংশনকে ডেরিভেটিভ করতে হবে, প্লাস বি নামক ফাংশনকে রেখে দিতে হবে, ইউ নামক ফাংশনকে ডেরিভেটিভ করতে হবে। আমরা এখানে log x কে ইউ ধরেছি, tan ইনভার্স x কে বি ধরব। তাহলে log x থেকে যাবে, অর্থাৎ ইউ ফাংশন থেকে যাবে, ddx tan ইনভার্স x অর্থাৎ বি ফাংশনকে ডেরিভেটিভ করেছি সূত্রে, প্লাস বি ফাংশন থেকে গেল, দ্যাট মিন্স tan ইনভার্স x থেকে গেল, ইউ ফাংশন log x কে ডেরিভেটিভ করব ddx log x ইকুয়াল log x এর সামনে কোনো ডেরিভেটিভ অপারেটর না থাকায় log x থেকে যাবে। tan ইনভার্স x এর ডেরিভেটিভ করলে 1/1 প্লাস x স্কয়ার হয়। ডেরিভেটিভ সূত্র অনুযায়ী ddx tan ইনভার্স x ইকুয়াল টু 1/1 প্লাস x স্কয়ার। সেই ফলাফল ddx tan ইনভার্স x এর ডেরিভেটিভ করলে সূত্র অনুযায়ী যে ফলাফল সেটি বসালাম 1/1 প্লাস x স্কয়ার, প্লাস tan ইনভার্স x থেকে গেল log x, ddx log x কে ডেরিভেটিভ করলে আমরা জানি 1/x হয়, সেই ফলাফল 1/x থেকে গেল। এটি হলো log x ইন্টু tan ইনভার্স x কে ডেরিভেটিভ করলে বা অন্তরীকরণ করলে এই ফলাফলটা হয়। বন্ধুরা, ডেরিভেটিভের অঙ্কগুলো খুব ছোট ছোট, বড় বড় কোনো অঙ্ক নাই। এই ছোট ছোট অঙ্ক যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, বোঝার চেষ্টা করি, সূত্রগুলো মনে রাখি, তাহলে সহজেই আমরা এটাকে বুঝতে পারবো এবং অ্যান্সার করতে পারবো। প্রশ্ন নম্বর 18, x স্কয়ার প্লাস 1 ইন্টু tan ইনভার্স x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। ধরি y সমান x স্কয়ার প্লাস 1 ইন্টু tan ইনভার্স x, ডেরিভেটিভ অপারেটর ddx y পাশে প্রয়োগ করলাম। এটিও একটি গুণের সূত্র, দুটি ফাংশন গুণ আকার আছে। এখানে আমরা x স্কয়ার প্লাস 1 এই ফাংশনকে ইউ ধরবো, tan ইনভার্স x কে ভি ধরবো। ইউবির সূত্র আমরা একটু দেখে আসি। ইউ ফাংশন রেখে দেবো, বি ফাংশনকে ডেরিভেটিভ করব, প্লাস বি ফাংশনকে রেখে দেবো, ইউ ফাংশনকে ডেরিভেটিভ করব। আমরা এখানে ইউ ফাংশন ধরেছি x স্কয়ার প্লাস 1, তাই x স্কয়ার প্লাস 1 কে রেখে দিলাম, বি ধরেছি tan ইনভার্স x কে ডেরিভেটিভ করলাম ddx tan ইনভার্স x। ইউ ফাংশনকে রেখে দিয়েছি, বি ফাংশনকে ডেরিভেটিভ করেছি সূত্রের, প্লাস বি ফাংশনকে রেখে দিয়েছি অর্থাৎ tan ইনভার্স কে রেখে দিয়েছি, ডেরিভেটিভ করব ইউ ফাংশন অর্থাৎ x স্কয়ার প্লাস 1 ddx x স্কয়ার প্লাস 1। x স্কয়ার প্লাস 1 দুটি অংশ থাকায়, দুটি ফাংশন যোগ আকারে থাকায় বন্ধনীর মধ্যে আবদ্ধ রেখেছি। x স্কয়ার প্লাস 1 এ ডেরিভেটিভ অপারেটর না থাকায় বসিয়ে দিলাম x স্কয়ার প্লাস 1। আমরা সূত্র জানি ddx tan ইনভার্স x সমান 1/1 প্লাস x স্কয়ার। সেই সূত্র অনুযায়ী ddx tan ইনভার্স x সমান বসালাম 1/1 প্লাস x স্কয়ার, প্লাস tan ইনভার্স x বসে গেল। ddx x স্কয়ার প্লাস 1 কে ডেরিভেটিভ করতে হবে x টু দি পাওয়ার n। x টু দি পাওয়ার n কে ডেরিভেটিভ করলে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 হয়। এখানে n এর মান 2 সামনে চলে আসলো, x টু দি পাওয়ার 2 মাইনাস 1 দ্যাট মিনস হলো 1। অর্থাৎ সহজভাবে মনে রাখার জন্য x স্কয়ার কে ডেরিভেটিভ করলে 2x হয়, সেই 2x বসিয়েছি, প্লাস কনস্ট্যান্ট টার্ম 1 কে ডেরিভেটিভ করলে 0 হবে, অর্থাৎ কনস্ট্যান্ট ddx সমান 0, সেই 0 বসিয়ে দিয়েছি। x স্কয়ার প্লাস 1 নিচে x স্কয়ার প্লাস 1 গুণ এবং ভাগ আকারে থাকায় কেটে গেল, ফলাফল থাকবে 1, প্লাস এই 2x প্লাস 0 সমান 2x, এই 2x টি আমি সামনে লিখেছি 2x ইন্টু tan ইনভার্স x। এটি হলো x স্কয়ার প্লাস 1 tan ইনভার্স x এর ডেরিভেটিভের ফলাফল। প্রশ্ন নম্বর 19, x স্কয়ার প্লাস 1 tan ইনভার্স x মাইনাস x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। 18 নম্বর প্রশ্ন 19 নম্বর প্রশ্ন সেম, শুধুমাত্র
মাইনাস এক্স একটু বেশি আকারে আছে। ধরি y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস এক্স। ডেরিভেটিভ অপারেটর ডিডিএক্স ওয়াই পাশে প্রয়োগ করলাম। ডান পাশের অংশটুকু দেখি। ডান পাশের অংশে আমার দুটি অংশ আছে, এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস এক্স। এই মাইনাস অংশটা থাকায় আমি তৃতীয় বন্ধ দিয়ে টোটাল ফাংশনটাকে আবদ্ধ রেখেছি। দুটি অংশ থাকায় প্রথম অংশে এইটা এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ট্যান ইনভার্স এক্স, দ্বিতীয় অংশে আছে শুধুমাত্র এক্স। ডেরিভেটিভ অপারেটর দুটি অংশে ভাগ করে দিলাম। ডিডিএক্স এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস ডিডিএক্স এক্স। প্রথম অংশে এক্স স্কোয়ার প্লাস 1 ট্যান ইনভার্স এক্স, এই অংশটি ইউভি সূত্র বসাতে হবে, অর্থাৎ গুণের সূত্র, কারণ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ট্যান ইনভার্স এক্স, এক্স স্কোয়ার প্লাস 1 একটা ফাংশন, ট্যান ইনভার্স এক্স আরেকটি ফাংশন, দুটি ফাংশন গুণ আকার আছে। এই অংশটি এই হুবহু আমরা 18 নম্বর প্রশ্নে করে এসেছি। ইউভি সূত্র অনুযায়ী 18 নম্বর প্রশ্ন সমাধান করেছি, এই জন্য এটাকে আমি খুব দ্রুত বলে যাচ্ছি। ইউকে রেখে দিলাম, ভিকে ডেরিভেটিভ করলাম, প্লাস ভিকে রেখে দিলাম, ইউকে ডেরিভেটিভ করলাম। দ্বিতীয় অংশটি ডিডিএক্স এক্স, আমরা সূত্র জানি ডিডিএক্স এক্স সমান 1, সেই 1 এখানে বসিয়ে দিয়েছি। সূত্রটা আমি আর দেখাচ্ছি না, আমরা বহুবার দেখেছি, এটা আমরা সবাই অলরেডি মুখস্থ হয়ে গেছে। ডিডিএক্স এক্স সমান 1। এক্স স্কোয়ার প্লাস 1 বসে গেল, যেহেতু ডেরিভেটিভ অপারেটর নাই। ডিডিএক্স ট্যান ইনভার্স এস কে ডেরিভেটিভ করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়, এই 1/1 প্লাস এক্স স্কোয়ার বসে দিলাম, প্লাস ট্যান ইনভার্স এক্স থাকলো। ডিডিএক্স এক্স স্কোয়ার প্লাস 1 কে ডেরিভেটিভ করলে ফলাফল হয় 2x প্লাস 1। 18 নম্বর প্রশ্ন আমরা দেখে এসেছি 2x প্লাস 0, 2x প্লাস 0 মাইনাস 1 থেকে যাবে মাইনাস 1। এই অংশটুকু অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার কেটে যাবে, ফলাফল থাকবে 1। ট্যান ইনভার্স এক্স 2x থেকে যাবে, 2x ট্যান ইনভার্স এক্স লিখেছি, এই মাইনাস 1 থেকে যাবে, এই মাইনাস 1 এই প্লাস 1 কেটে যাবে, থাকবে 2x ট্যান ইনভার্স এক্স। এটি হলো এক্স স্কোয়ার প্লাস 1 ট্যান ইনভার্স এক্স মাইনাস এক্স এর ডেরিভেটিভের ফলাফল। এখন আমরা ডেরিভেটিভের অর্থাৎ অন্তরীকরণের আরো একটি গুরুত্বপূর্ণ অংশে পদার্পণ করেছি। সেই গুরুত্বপূর্ণ অংশটি হলো ভাগের সূত্র, অর্থাৎ ইউ বাই ভি এর সূত্র। দুটি ফাংশন যদি ভাগ আকারে থাকে তাহলে কি হবে সেই সূত্রের ব্যাখ্যা করব। এর আগের আমরা দেখেছি দুটি ফাংশন গুণ আকারে থাকলে কিভাবে করতে হয়। এখন আমরা দেখব দুটি ফাংশন ভাগ আকারে অর্থাৎ ইউ বাই ভি আকারে থাকলে কিভাবে আমরা সমাধান করব। সূত্রটাকে দেখে আসি। লবের ফাংশনটিকে অর্থাৎ উপরের ফাংশনটি আমরা বলছি ইউ, হরের ফাংশন অর্থাৎ নিচের ফাংশন আমরা বলছি ভি, ইউ বাই ভি। ফল সূত্রটা হবে, আমি দেখিয়েছি প্রথমে হরের অংশ দেখি, ভি স্কোয়ার, হরে আছে ভি, ভি স্কোয়ার, অর্থাৎ হরে যে ফাংশন থাকবে, যে ফাংশনকে আমরা ভি বলছি সেই ফাংশন স্কোয়ার হবে হরে। এখন আমরা আসবো লবের অংশ। লবের অংশ দেখছি ভি ইন্টু ডিডিএক্স ইউ মাইনাস ইউ ইন্টু ডিডিএক্স ভি, অর্থাৎ ভি নামক ফাংশন অর্থাৎ হরকে প্রথমে রেখে দিতে হবে, ইউ কে ডেরিভেটিভ করতে হবে। তাই সূত্র হলো লেখা আছে ভি ইন্টু ডিডিএক্স ইউ মাইনাস ইউ ফাংশনকে রেখে দিতে হবে, ডিডিএক্স ভি অর্থাৎ ভি ফাংশনকে ডেরিভেটিভ করতে হবে। মাঝখানে এখানে মাইনাস থাকার কারণে আমাদের খুব ভালো মনে রাখতে হবে, মাইনাস থাকার কারণে হর নামক যে ফাংশন ভি আছে ভি কে প্রথমে রেখে দিতে হবে, ইউ কে ডেরিভেটিভ করতে হবে, মাইনাস ইউ কে রেখে দিতে হবে অর্থাৎ হরকে রাখতে হবে, ভি কে ডেরিভেটিভ করতে হবে। এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখন আমরা এই ভাগের সূত্রের কিছু উদাহরণ দেখে আসি। প্রশ্ন নম্বর 20, সাইন এক্স বাই লগ এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। ধরি ওয়াই সমান সাইন এক্স বাই লগ এক্স, ডেরিভেটিভ অপারেটর ডিডিএক্স ওয়াই পাশে প্রয়োগ করলাম। ডান পাশে ডিডিএক্স সাইন এক্স বাই লগ এক্স, অর্থাৎ দেখতে পাচ্ছি ইউ বাই ভি সূত্র, যেখানে ইউ বলতে সাইন এক্স হরের ফাংশন, লবের ফাংশনটি সর্বদাই ইউ, হরের ফাংশন সর্বদাই ভি।
ইউ বাই বি সূত্র আমরা একটু আগে দেখলাম। সেই সূত্র অনুযায়ী প্রথমে আমাকে বি ফাংশনকে রেখে দিতে হবে, তাই আমরা লগ এক্স বি ফাংশনকে আমরা লগ এক্সকে বি ফাংশন ধরেছি, লগ এক্সকে রেখে দিলাম বি ফাংশনকে, ডিডিএক্স ইউ ফাংশন সাইন এক্সকে ডেরিভেটিভ করলাম, মাইনাস ইউ ফাংশন সাইন এক্সকে রেখে দিলাম, ডিডিএক্স লগ এক্স বি ফাংশনকে ডেরিভেটিভ করলাম। নিচে অর্থাৎ হরে বি স্কোয়ার অর্থাৎ লগ এক্স এর হোল স্কোয়ার। আমরা সূত্র জানি ডিডিএক্স সাইন এক্স অর্থাৎ সাইন এক্স কে ডেরিভেটিভ করলে কজ এক্স হয়, লগ এক্স কে ডেরিভেটিভ করলে 1/x হয়। সেই সূত্র অনুযায়ী এই লগ এক্স থেকে যাবে, কারণ লগ এক্স এর সামনে কোনো প্রকার ডেরিভেটিভ অপারেটর নাই। ডিডিএক্স সাইন এক্স সমান কজ এক্স মাইনাস সাইন এক্স থেকে গেল। একইভাবে ডেরিভেটিভ অপারেটর না থাকায় ডিডিএক্স লগ এক্স সমান 1/x ডেরিভেটিভের সূত্র অনুযায়ী নিচে লগ এক্স হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার থেকে যাবে। এটি হলো সাইন এক্স বা লগ এক্স এর ডেরিভেটিভ করলে ফলাফলটা এটা হয় লগ এক্স ইন্টু কজ এক্স মাইনাস সাইন এক্স ইন্টু 1/x বাই লগ এক্স এর হোল স্কোয়ার। আমরা আরেকটু প্রশ্ন নম্বর 21, 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। ধরি y সমান 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স, ডেরিভেটিভ অপারেটর ডিডিএক্স y পাশে প্রয়োগ করলাম, ডান পাশে ইউ বাই বি সূত্র অর্থাৎ লব হর আছে, আমাদের মনে রাখতে হবে লব বাই হর যেখানে থাকবে সেখানে ইউ বাই বি এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমরা এখানে লব 1 মাইনাস সাইন এক্স কে ইউ ধরবো, হর 1 প্লাস সাইন এক্স কে ভি ধরবো। ইউ বাই বি সূত্রটা আমরা আগের প্রশ্ন দেখলাম, আমি ব্যাখ্যা দেখাচ্ছি না, সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। প্রথমে হলো বি ফাংশনকে রেখে দিতে হবে, বি ফাংশন 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স কে রেখে দিলাম, ডিডিএক্স ইউ ফাংশন 1 মাইনাস সাইন এক্স, ডিডিএক্স 1 মাইনাস সাইন এক্স, বি ফাংশনকে রেখে দিলাম, ইউ ফাংশনকে ডেরিভেটিভ করলাম, মাইনাস 1 মাইনাস সাইন এক্স কে রেখে দিয়েছি অর্থাৎ ইউ ফাংশনকে রেখে দিয়েছি, ইউ ফাংশনকে রেখে দিয়েছি, ডিডিএক্স 1 প্লাস সাইন এক্স ভি ফাংশনকে ডেরিভেটিভ করেছি বাই 1 প্লাস সাইন এক্স এর হোল স্কোয়ার দ্যাট মিন ভি স্কোয়ার। আমি এই লাইনটা আরেকবার বলি, 1 মাইনাস সাইন এক্স কে ইউ ফাংশন ধরেছি, 1 প্লাস সাইন এক্স কে ভি ফাংশন ধরেছি, লব বাই হর, হরকে রেখে দিয়েছি, লবকে ডেরিভেটিভ করেছি, মাইনাস লবকে রেখে দিয়েছি, হরকে ডেরিভেটিভ করেছি, বাই হরের স্কোয়ার। 1 প্লাস সাইন এক্স এ ডেরিভেটিভ অপারেটর না থাকায় যা আছে তাই বসে গেল, ডিডিএক্স 1 মাইনাস সাইন এক্স কে আমরা ডেরিভেটিভ করব। এখানে দুটি অংশ আছে, এই ডেরিভেটিভ অপারেটর প্রত্যেকটা অংশে ভাগ হয়ে যাবে। আমরা জানি 1 অর্থাৎ কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে 0 হয়, এই 0 ফলাফল এখানে সরাসরি বসিয়ে দিয়েছি, মাইনাস এই মাইনাস মাইনাস থেকে গেল, সাইন এক্স কে ডেরিভেটিভ করলে কজ এক্স হয়, সেই ফলাফল সরাসরি বসিয়ে দিয়েছি, এই মাইনাস মাইনাস থেকে গেল, 1 মাইনাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স থেকে গেল, কারণ ডেরিভেটিভ অপারেটর না থাকায়, ডিডিএক্স 1 প্লাস সাইন এক্স একে ডেরিভেটিভ করব, দুটি অংশ থাকায় ডেরিভেটিভ অপারেটর দুটো ফাংশনের মধ্যে ভাগ হয়ে যাবে। সেই অনুযায়ী 1 অর্থাৎ কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে 0 থেকে গেল, প্লাস সাইন এক্স কে ডেরিভেটিভ করলে হবে কজ এক্স, হরে যা ছিল 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার থেকে গেল, 0 মাইনাস কজ এক্স, এখানে 0 মাইনাস কজ এক্স সমান হবে মাইনাস কজ এক্স, এই মাইনাস কজ এক্স 1 প্লাস সাইন এক্স এর সাথে গুণ আকারে থাকায় আমরা সরাসরি গুণ করে দেবো, 1 এর সাথে মাইনাস কজ এক্স গুণ করলে মাইনাস কজ এক্স থেকে যায়, প্লাস সাইন এক্স মাইনাস কজ এক্স গুণ করলে মাইনাস, প্লাস আর মাইনাসে মাইনাস, সাইন এক্স ইন্টু কজ এক্স, এই মাইনাস থেকে গেল 0 প্লাস কজ এক্স, 0 প্লাস কজ এক্স সমান কজ এক্স, এই কজ এক্স 1 মাইনাস সাইন এক্স এর সাথে গুণ করে দেবো, 1 এর সাথে কজ এক্স গুণ করলে হবে কজ এক্স, সামনে মাইনাস থাকায় মাইনাস কজ এক্স, মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স গুণ করলে
মাইনাস সাইন এক্স ইন্টু কজ এক্স, সামনে আরও একটি মাইনাস থাকায় সেই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস সাইন এক্স ইন্টু কজ এক্স। মাইনাস সাইন এক্স ইন্টু কজ এক্স প্লাস সাইন এক্স ইন্টু কজ এক্স কেটে যাবে, মাইনাস কজ এক্স আর মাইনাস কজ এক্স একই চিহ্ন থাকায় যোগ করতে হবে, যোগ করলে মাইনাস টু কজ এক্স বাই 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার, পরে যা ছিল সেটা থেকে যাবে। এটি হলো 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স এর ডেরিভেটিভের ফলাফল মাইনাস টু কজ এক্স বাই 1 প্লাস সাইন এক্স এর হোল স্কোয়ার। প্রশ্ন নম্বর 22, 1 প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কজ এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। ধরি y সমান 1 প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কজ এক্স, ডেরিভেটিভ অপারেটর ddx y পাশে প্রয়োগ করলাম, ডান পাশে লব এবং হর থাকায় আমাদের গুণের সূত্র u ইন্টু v সূত্র অ্যাপ্লাই করতে হবে। u ইন্টু সূত্র আমরা জানি, তারপর একবার এখানে রিভিউ করি। লব বাই হর, হরকে রেখে দেব, লবকে ডেরিভেটিভ করব, মাইনাস লবকে রেখে দেব, হরকে ডেরিভেটিভ করব, বাই হরের স্কোয়ার। এখানে লবে আছে 1 প্লাস সাইন এক্স, দ্যাট মিনস ইউ ফাংশন আছে 1 প্লাস সাইন এক্স, হরে আছে 1 প্লাস কজ এক্স, অর্থাৎ বি ফাংশন আছে 1 প্লাস কজ এক্স। আমরা ইউ বাই বি সূত্র যদি বসাই, বি ফাংশন অর্থাৎ 1 প্লাস কজ এক্স অর্থাৎ হরকে রেখে দিলাম, ddx 1 প্লাস সাইন এক্স অর্থাৎ ইউ ফাংশন অর্থাৎ লবকে ডেরিভেটিভ করলাম, মাইনাস সূত্রের মাইনাস 1 প্লাস সাইন এক্স অর্থাৎ ইউ ফাংশন অর্থাৎ লবকে রেখে দিলাম, ddx 1 প্লাস কজ এক্স অর্থাৎ বি ফাংশন অর্থাৎ হরকে ডেরিভেটিভ করলাম, বাই 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার, দ্যাট মিনস বি স্কোয়ার, দ্যাট মিনস হরের স্কোয়ার। 1 প্লাস কজ এক্স এর ডেরিভেটিভ অপারেটর না থাকায় 1 প্লাস কজ এক্স থেকে গেল, ddx 1 প্লাস সাইন এক্স, একে ডেরিভেটিভ করলে 1 কে ডেরিভেটিভ করলে 0 হবে, সাইন এক্স কে ডেরিভেটিভ করলে কজ এক্স হবে, সেই ফলাফল বসাইলাম, মাইনাস 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স থেকে যাবে, ddx 1 প্লাস কজ এক্স, 1 কে ডেরিভেটিভ করলে 0 হয়, সে 0 বসাইলাম, কজ এক্স কে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স হয়, তাহলে সূত্র মনে রাখতে হবে, কজ এক্স কে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স হয়, সেই মাইনাস সাইন এক্স বসাইলাম, হরে 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার, 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার হয়ে গেল, 0 প্লাস কজ এক্স সমান হবে কজ এক্স, এই কজ এক্স 1 প্লাস কজ এর সাথে গুণ করলে 1 আর কজ এক্স গুণ করলে কজ এক্স হবে, কজ এক্স গুণ করলে হবে কজ স্কোয়ার এক্স। সূত্রের এখানে একটা মাইনাস আছে, 0 মাইনাস সাইন এক্স আছে, 0 মাইনাস সাইন এক্স সমান মাইনাস সাইন এক্স, এই মাইনাস সাইন এক্স এই মাইনাস সাথে গুণ করলে প্লাস সাইন এক্স, এই প্লাস সাইন এক্স 1 প্লাস সাইন এক্স সাথে গুণ হবে, 1 এর সাথে প্লাস সাইন গুণ করলে প্লাস সাইন এক্স হবে, প্লাস সাইন এক্স গুণ করলে হবে সাইন স্কোয়ার এক্স। এই কজ এক্স থেকে গেল, সাইন এক্স থেকে গেল, এই সাইন স্কোয়ার এক্স এই কজ স্কোয়ার এক্স আমরা জানি সূত্র সমান 1, তো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1 আমরা সকলেই জানি, সেই অনুযায়ী সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স সমান 1 বসাইলাম, হরে যা ছিল 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার থেকে যাবে। এটি হলো 1 প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কজ এক্স কে ডেরিভেটিভ করলে কজ এক্স প্লাস সাইন এক্স প্লাস 1 বাই 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার এর ফলাফল। বন্ধুরা, অন্তরীকরণের আরো কয়েকটি ক্লাস আমি নিব, পরবর্তীতে পাওয়া যাবে। আমার এই ক্লাস থেকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।